আমরা জানতে পারছি যে এবারে সংসদ ২ কক্ষ বিশিষ্ট হবে। আমার প্রশ্ন হলো নির্বাচিত সংসদ সদস্যরা যে ভোট পেয়ে নির্বাচিত হবেন, সেই অনুপাতে হবে নাকি যারা নির্বাচিত হবে না, তারাও কি ২য় কক্ষে যাওয়ার সুযোগ পাবেন? মানে ভোট আনুপাতিক হারে? এটা হচ্ছে আপনার পরবর্তী সংসদের কাজ, নির্বাচিত সংসদের কাজ। সেটি হলো, আমরা জানি যে রেফারেন্ডামটি হচ্ছে, গণভোট হচ্ছে। গণভোটে ওই ৪টা প্রশ্নের মধ্যে ওখানেই দেখবেন প্রথম প্রশ্নেই লেখা আছে উচ্চ কক্ষে ১০০ আসন। এই ১০০ আসনটা হবে পিআর পদ্ধতিতে, অর্থাৎ প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন বা রিপ্রেজেন্টেটিভ। এখানে আপনার যারা সংসদ সদস্য নির্বাচিত হবে বা হবে না এটার সাথে সম্পর্কিত না, ভোটের পার্সেন্টেজ, যতগুলো ভোট কাস্ট হবে বাংলাদেশে, কোন পার্টি, কোন দল, কোন রাজনৈতিক দল কত পার্সেন্ট ভোট পেয়েছে, সেইটার উপর ভিত্তি করে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেটিভ নির্বাচিত করা হবে। কেউ যদি 10% ভোট পায়, তাহলে কয়টা হয়? ৩০০ আসনের কয়টা হয়? ১০০তে ১০০কে আপনি ওইভাবে ভাগ করে তারপরে ওখানে পার্সেন্টেজ অনুযায়ী তারা তাদের উচ্চ কক্ষে তাদের প্রতিনিধি নির্বাচন করবে। এটা পরবর্তী সরকারের কাজ। এটা নির্বাচন কমিশনের কাজ না। এটা সরকার গঠিত হওয়ার পরে হ্যাঁ ভোট জয়যুক্ত হলে তারপরে এটি হবে।